নমস্কার, আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। যেদিন আমি তারাপীঠে জল ঢালতে গিয়েছিলাম, সেদিন একটা দোকানে গিয়ে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম। আর সেই দোকানটা গিয়ে আমার খুবই ভালো লাগছিল। আর আমার মনে হয়েছিল যে সামনে তো জন্মাষ্টমী আসছে, তাই গোপালের জন্য ড্রেস আর যা যা জিনিস লাগবে এখান থেকেই কিনে নেওয়া যাক। তো আমি সেই দোকানটা থেকেই সব কিছু কিনে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই দোকানের সব কিছু এত সুন্দর যে আমি আর না কিনে থাকতে পারিনি। আমি একটা কথা না বলে পারছি না, তারাপীঠের জিনিসপত্র প্রচুর কস্টলি হয়, 1 টাকাও দাম কমানো যায় না। দোকানদার যা দাম বলে তাই দিতে হয়। কিন্তু আজকে আমি এই দোকান থেকে অনেকই জিনিস কিনেছি, সেটা একদম লো প্রাইসের মধ্যে। আমি অনেক লো প্রাইসের মধ্যে জিনিসগুলো কিনেছি, তার একটা কারণও আছে। এই দোকানে যে দাদাটা থাকে, সে দাদাটা হচ্ছে আমাদের গ্রামের আর আমার পরিচিত। তবে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝেছি, একটা জিনিসের দাম নর্মালি যেমন হওয়া উচিত, তারাপীঠে কিন্তু তার থেকে অনেকটা বেশি দামে বিক্রি করা হয়। আর হবে নাই বা কেন, তারাপীঠ হচ্ছে একটা পপুলার জায়গা, আর কত দূর দূর থেকে মানুষ এখানে আসে, দাম তো নেবেই। কিন্তু আমরা হচ্ছি মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ, জিনিসপত্রের দাম বেশি হলে আমাদের মাথায় তো হাত পড়বেই, এটা নর্মাল ব্যাপার। আর কিছু কিনতে গিয়ে যদি ডিসকাউন্ট না পাই তাহলে তো আমাদের অস্বস্তির শেষ থাকে না। এই দোকানে তো প্রচুর মালা, মুকুট, বাঁশি সবই বিক্রি হচ্ছিল। আর আমি আমার সামর্থ্যের মধ্যে যা পেরেছি আমার গোপালের জন্য কিনে নিয়েছি। আর এই দোকান থেকে তো জিনিসপত্র কিনে আমি প্রচুর স্যাটিসফাইড। নেক্সট টাইম আবার কোনো কিছু দরকার হলে আমি তো অবশ্যই আবার আসবো। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। জন্মাষ্টমীর আগের দিন বিকেলবেলা আমরা চলে এসেছি তারাপীঠের সাগর মোড়ে একটা ফুলের দোকানে। আমার ইচ্ছা ছিল এবছর আমি আমার গোপালকে জন্মাষ্টমীতে একটি রজনীগন্ধার মালা পরাবো, আর সেটা কেনার জন্য আমি তারাপীঠে চলে এসেছি। যেহেতু আমাদের গ্রামের মধ্যে কোনো রকম ফুল ফলের দোকান নেই, তাই আমাদেরকে তারাপীঠ বা বেসিক থেকেই কিনতে হয়। ফুল তো সবারই প্রিয়, কিন্তু আমার পার্সোনালি মনে হয় ফুল আমাকে একটু বেশি ভালো লাগে। আর এই দোকানের মধ্যে এসে ফুলগুলো দেখে তো আমার এত ভালো লাগছে কি বলবো। বিশেষ করে দোকানের মধ্যে যে গোলাপ ফুলগুলো আছে, সেই ফুলগুলো দেখে আমার বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যেন সবগুলোকে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু জন্মাষ্টমীর আগের দিন ফুলের যা দাম বলছে, দাম শুনেই তো মাথায় হাত, তা সবগুলো বাড়ি কি নিয়ে যাব। সবগুলো নিয়ে যাওয়ার তো ক্ষমতা আমার নেই, তাই একটা গোলাপ আমি আমার গোপালের জন্য নিয়ে নিচ্ছি, আর একটা রজনীগন্ধার মালা। আমার ইচ্ছা আছে জন্মাষ্টমীর দিন গোপালের সিংহাসনটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। এই জন্য আমার কিছু গাঁদা ফুলের প্রয়োজন, তাই আমি একটা গাঁদা ফুলের চেন নিয়ে নেব। আমি একটাই গাঁদা ফুলের চেন নেব, ওর মধ্যে 20-25টা মতো ফুল রয়েছে, ওতেই হয়ে যাবে। আমি এখন গাঁদা ফুলের চেন নেব, তাই ফুলগুলো ফ্রেশ আছে কিনা দেখে নিচ্ছি। এখানে রাখা ফুলের মুকুটগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি যেহেতু অলরেডি একটা মুকুট কিনে ফেলেছি, তাই আমি এগুলো আর নেব না। আমার সব রকম ফুল নেওয়া হয়ে গেছে, আর আমি এখন ফুলগুলো প্যাক করিয়ে নিচ্ছি। ফুলের দোকান থেকে ফুল কিনে আমরা এখন চলে যাচ্ছি 3 মাথা মোড়ে। ওখান থেকে টোটোতে করে আমরা যাব বেসিক মোড়ে, তারপর ফল মিষ্টি নিয়ে বাড়ি যাব। এখন আমি চলে এসেছি বেসিক মোড়ে, আর এই মিষ্টির দোকান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নেব। আমার ইচ্ছা আছে জন্মাষ্টমীর দিন আমি আমার গোপালকে 5 রকমের মিষ্টি ভোগ দেব,
তাই প্রত্যেকটা মিষ্টি আমি ডাবল ডাবল করে নিয়ে নিচ্ছি। দুধের তৈরি মিষ্টি গোপালের খুবই প্রিয়, তাই দুধ দিয়ে যে মিষ্টিগুলো তৈরি আমি সেই মিষ্টিগুলোই নিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল লাড্ডু নেওয়ার, কিন্তু এই দোকানের মধ্যে লাড্ডু নেই। আমি খোঁজ নিয়ে দেখলাম এখানে আরও বাকি যে দোকান দুটো আছে সেই দোকানের মধ্যেও লাড্ডু নেই। তো ঠিক আছে, না পাওয়া গেলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, আমি লাড্ডুর পরিবর্তে অন্য এক ধরনের মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি কেনা হয়ে গেছে আর এখন চলে এসেছি ফলের দোকানে। আমার কিছু ফলের প্রয়োজন, তাই এখান থেকে নিয়ে নেব। আমি যেহেতু বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমী পালন করব, তাই খুব বেশি ফল আমি নেব না, সব ফল দু একটা করে নিয়ে নেব। আমি ফলের মধ্যে নিয়ে নিচ্ছি আপেল, পেয়ারা, শসা, বেদানা, কলা আর পেন খেজুর। আমার এখান থেকে ফল নেওয়া হয়ে গেলে আমি আরেকটা দোকানে যাব আর সেখান থেকে মাখন মিছরি কিনে নেব। শুনেছি নাকি গোপালকে ভোগে কিছু দেয় আর না দেয় মাখন মিছরিটা দিতেই হয়, তাই এবছর আমি মাখন মিছরিটা কিনে নিচ্ছি। এর আগে কিন্তু আমি কখনো গোপালকে মাখন মিছরি ভোগে দেইনি। আমার কিছু চকলেটের প্রয়োজনও আছে, কারণ আমি গোপালকে জন্মাষ্টমীর দিন 5 রকমের চকলেট ভোগে দেব, তাই একটা দোকানে গিয়ে চকলেটটাও কিনে নেব। এখন আমি চকলেটের দোকানে চলে এসেছি আর চকলেটটা কিনে নিচ্ছি। আপনাদের সঙ্গে এখন একটা কথা আমি শেয়ার করি। সেদিন তারাপীঠে গিয়ে আমি গোপালের জন্য এই সবুজ কালারের ড্রেসটা কিনেছিলাম, কিন্তু পরে আমি জানতে পারি গোপালকে জন্মাষ্টমীর দিন হলুদ কালারের ড্রেসই পরাতে হয়। আর এই কথা জানার পর আমার সত্যি খুব অস্বস্তি লাগছিল। তাই যে দোকান থেকে আমি ড্রেস কিনেছিলাম সেই দোকানের দাদাটাকে দিয়ে আমি আবারও একটা হলুদ কালারের ড্রেস আনাই। আমার বাড়িতে সবুজ কালারের ড্রেস ছাড়া প্রায় সব কালারের ড্রেসই আছে, আর সেই কথা ভেবেই আমি সবুজ কালারের ড্রেসটা কিনেছিলাম। তবে যাই হোক, জন্মাষ্টমীর দিন আমার গোপালের হয়তো হলুদ রঙের ড্রেস পরার ইচ্ছাই আছে। এটা কেনা থাকলেও এটা পুজোর সময় পরানো যাবে। আর এই যে গোপালের জন্মাষ্টমীর হলুদ রঙের ড্রেস, তুলনামূলকভাবে দুটো ড্রেসই খুবই সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে জন্মাষ্টমীর জন্য হলুদ কালারের ড্রেসটা একদম পারফেক্ট আর অনেক বেশি সুন্দর। এখন দেখে নিন আমি গোপালের জন্য সেদিন তারাপীঠ থেকে আর কী কী কিনেছিলাম। ওই দোকানের মধ্যে এই পাগড়িটা আরও বিভিন্ন রকম কালারের ছিল, কিন্তু আমার এই কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। হোয়াইট, রেড আর গোল্ডেনের কম্বিনেশনটা একদম দুর্দান্ত লাগছিল, তাই ওটাই আমি নিয়ে নিয়েছি। আগের বছর আমি এরকম একটা রেড কালারের মালা কিনেছিলাম, কিন্তু আমার এই বছর এই কালারটা সব থেকে বেশি ভালো লাগছিল, তাই এই কালারটাই কিনে নিয়েছি। আর এই যে এই বাঁশিটা আমি কিনেছি, এই বাঁশিটা তো আমার খুবই সুন্দর লেগেছে, আর সব কিছু জিনিসই প্রায় একদম ম্যাচিং হয়ে গেছে। প্রতি বছরই আমি গোপালকে জন্মাষ্টমীর দিন একটা নতুন থালা আর একটা গ্লাস দিয়ে থাকি, তাই এই থালার গ্লাসটা আমি কিনে নিয়েছি। এই গ্লাসের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, একদম আলাদা ধরনের। আমাদের বাড়িতে আগে যে প্রদীপটা ছিল সেই প্রদীপটা ভেঙে গেছে, তাই আমি একটি নতুন প্রদীপ কিনে নিয়েছি। এখানে 3টি পুঁথির মালা আপনারা দেখতে পাচ্ছেন। এই মালা 3টি কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করতে পারেন।
আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।